বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে প্রিন্স এবং রাক্ষস এই দুটো আপকামিং ঈদ ছবি, এই দুটো ছবিকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমে যে ব্যাপারটাতে আসবো সেটা হচ্ছে রাক্ষসকে কেন্দ্র করে। রাক্ষসের টিজার কবে আসবে? কারণ এইটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি, সেখানে আমি জানিয়েছিলাম যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস অর্থাৎ শাহারিন আক্তার সুমি এবং আজিম হারুন, ওনাদের কাছ থেকে কিন্তু এই রকম অপেশাদারিত্ব কিন্তু সত্যি আশা করা যায় না। তারা বরবাদের সময় ট্রেলার দেয়নি, কিন্তু এত ভালো প্রমোশন করেছিল। এখনো পর্যন্ত মেগাস্টারের দুটো ছবির প্রমোশন দারুণ হয়েছিল। একটা হয়েছে বরবাদ, অন্যটা হচ্ছে তুফান। মারাত্মক প্রমোশন হয়েছিল। তাহলে রাক্ষসে কেন হচ্ছে না, এটা নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম। তো একটা খবর ইনসাইডারে আমি বলবো, শুনতে পাচ্ছি রাক্ষসের টিজারকে কেন্দ্র করে। আবারও বলছি, ইটস নট আ অফিসিয়াল। কারণ বাই চান্স যদি না আসে, তোমরা আবার এসে কমেন্ট করবে যে ভাই তুমি এই ডেটটা বলেছিলে, সেই ডেটটাতে তো টিজার আসি। দেখো, যখন যা ইনসাইডার আপডেট পাই তোমাদের মাঝে শেয়ার করি। এবং আমি একটা ভিডিওতে 10 থেকে 15 রমজান এটা বলেছিলাম। অনেকে আমাকে এটা নিয়ে কথা বলেছে, তারা হয়তো আমার অনেক পরে সেই ভিডিওটা দেখেছে, কারণ আমি সেখানে মেহেদি হাসান হৃদয়ের একটা ভয়েস শুনিয়ে দিয়েছিলাম। তারপর হাউস থেকে বারণ করা হয় যে ভয়েসটা সরাতে, এবং তারপর আমি ভয়েসটা সরিয়ে দিই। তো একবারে ইনসাইডারলি তোমাদেরকে তখন জানিয়েছিলাম 10 থেকে 15 রমজানের মধ্যে আসবে। তো সেইটা তো আর এলো না। অলরেডি 20 রমজান কিন্তু পার হয়ে গিয়েছে, ঈদের বাকি আর 9 দিন। এবার এই 9 দিনের মধ্যে কিন্তু রাক্ষস টিমকে টিজার দিতে হবে, পোস্টার দিতে হবে, গান দিতে হবে। ট্রেলারের কথা আমি বলছি না, ট্রেলার দরকার নেই। তো টিজার কবে আসতে পারে, যেটা জানতে পারা যাচ্ছে আগামী পরশু দিন অর্থাৎ শুক্রবার কিন্তু আসতে চলেছে রাক্ষস ছবির টিজার। এরকমই কিন্তু জানানো হচ্ছে, অর্থাৎ 13 তারিখ সন্ধেবেলায় রাক্ষস কিন্তু টিজার আপলোড করতে চলেছে। এবার দেখা যাক, টিম কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করতেও পারে। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যেহেতু, একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো আমরা আশা করবই যে রাক্ষসের টিজার অমুক সময় অমুক তারিখে অমুক সময় আসছে। দেখা যাক শুক্রবার দিন আসে কিনা। তবে এটুকু তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাচ্ছি, 99% কিন্তু চান্স আছে রাক্ষস টিজার শুক্রবারে আপলোড করার জন্য। এবার এই ডেটটাও যদি টিম ফেল করে, আমি চাই আগে দেখ, কিন্তু যেন ডেট ফেল না হয়। শুক্রবারের জায়গায় বৃহস্পতিবার চলে আসুক, সেটা ঠিক আছে, কিন্তু শুক্রবারটা যেন শনিবার না হয়। শুক্রবার সন্ধ্যাবেলাতে আমরা টিজারটা দেখতে চাই। দেখা যাক আসে নাকি। এবার যদি আসি প্রিন্সকে কেন্দ্র করে, প্রিন্স নিয়ে কি আপডেট, প্রিন্সেরও টিজার নিয়ে কথা বলবো। তো গতকাল প্রায় বিকেল 5টার পর থেকে ফোন খুলে রেখেছি যে কখন প্রিন্সের টিজার আসবে। তো প্রিন্সের টিজারের তো আর পাত্তা নেই, প্রিন্সের টিজার এলো না। তো প্রিন্সের টিজারের কি খবর? দেখো, আজকে আসার চান্স আছে, আমি চান্স আছেই বলবো, আমি আর বলবো না যে আসবেই কনফার্ম। কারণ আমি কিছু বুঝতে পারছি না যে কেন এরকম করছে তারা, যে টিজারটা দিচ্ছে না। তোমাদেরকে আমি গতকাল একটা ভিডিওতে জানিয়েছিলাম, মেগাস্টার শাকিব খান যদি ইয়েস করে তাহলে চলে আসতো। তো 10 তারিখ টিজারটা এলো না, গতকাল এলো না। তার একটাই কারণ হচ্ছে মেগাস্টার শাকিব খান এখনো পর্যন্ত কিন্তু ইয়েস করেননি টিজার দেখার, টিজারটা ছাড়ার জন্য। কারণ মেগাস্টারের মনে হচ্ছে টিজারটা আরও কিছু চেঞ্জ করা দরকার। এবার টিম এটা চেঞ্জ করছে। যদি চেঞ্জ আজকে কমপ্লিট হয়ে যায়, তাহলে আজকে আমরা টিজার পেয়ে যাবো। হয়তো আমি যখন ভিডিও করছি তার কিছুক্ষণ বাদে হয়তো টিজারটা চলে এলো, এরকমও হতে পারে। বা হয়তো টিজারটা আজকে বিকেলবেলা বা আজকে সন্ধ্যেবেলাতে চলে এলো, এটাও হতে পারে। তবে টিজার কিন্তু আসার চান্সেস আজকেও আছে। আর যদি আজকে না আসে, বাই চান্স যদি না আসে, তাহলে আর 2-1 দিন আমাদেরকে ওয়েট হয়তো করতে হবে। এখনো পর্যন্ত এখন আমি তো এটাই বলতে পারি, ওয়েট করতে হবে। কারণ টিজারটা তো আমার কাছে নেই। যদি আমার কাছে থাকতো হয়তো আমি আপলোড করে দিতাম যে দেখো বস, তোমরা এত ওয়েট করছো, তোমরা দেখো। কিন্তু আমরা কিছুই করতে পারি না। আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের শুধুমাত্র একটাই ক্ষমতা, আমরা রিকোয়েস্ট করতে পারি যে দেন, আপনারা এবার দেন। তার বাইরে কিচ্ছু করতে পারবো না। যে টিজারটা আমার কাছে যদি টিজারের ফাইলটা থাকতো, আমি অবশ্যই দেখাতাম এই যে টিজারটা দেখো। কিন্তু টিজারটা তো আমার কাছে নেই, তাই আমি টিজারটা দেখাতেও পারবো না। টিজারটা প্রোডাকশন হাউস ক্রিয়েটিভ ল্যান্ড যেদিন মনে করবে, যখন মনে করবে, তারা তখনই আপলোড করবে। এটা সাকিবিয়ানদের কথায় বা আমাদের কথায় কিচ্ছু হবে না। এটা সম্পূর্ণ প্রোডাকশন হাউসের ডিসিশনের উপর, তারা যেটা ভালো মনে করবে তারা সেটাই করবে। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।